হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিটারমিনেন্টের সাহায্যে সলভ কিভাবে করতে হয়, সমাধান কিভাবে করতে হয় সেটা ক্র্যামারস রুলের সাহায্যে জানব। কি করব? সলভ দ্য লিনিয়ার ইকুয়েশনস with two or more than variables with the help of Cramer's rule. Cramer's rule এর সাহায্যে আমরা কিভাবে সলভ করব। তো দেখো এখানে তিনটে ইকুয়েশন দেয়া আছে, গিভেন আছে, ঠিক আছে? তিনটে ভ্যারিয়েবল কি x y z। প্রথম কাজ হবে এগুলো বের করা। ডেল্টা কিভাবে তৈরি হবে দেখো, A1 B1 C1 A2 B2 যা চিহ্ন থাকবে, যদি প্লাস থাকে প্লাস, মাইনাস থাকে মাইনাস, C2 A3 B3 C3। এইটা ধরো ডেল্টা হলো। ডেল্টা 1 কি হবে? ডেল্টা 1 হয়ে যাবে x এর যে কোএফিসিয়েন্ট বা সহগ আছে সেগুলোকে বাদ দিয়ে ওগুলোকে রিপ্লেস করো বাই কনস্ট্যান্টস, মানে এই যে থাকবে যেগুলো আছে, তাহলে কি দিয়ে রিপ্লেস হবে? k1 k2 k3। এখানে থাকবে যেটা ছিল b1 b2 b3 c1 c2 c3, ঠিক আছে? একইভাবে আমরা ডেল্টা 2 যখন বার করব, y এর কোএফিসিয়েন্টের জায়গায় এটা রিপ্লেস করে দেবো, আর যখন ডেল্টা 3 বার করব তখন z এর কোএফিসিয়েন্টের জায়গায় কনস্ট্যান্ট রিপ্লেস করব, বাকিগুলোকে একই রাখবো, ঠিক আছে? আমরা একটু বের করি। দেখো ডেল্টা 2 কি হবে? ডেল্টা 2 হয়ে যাবে, ওখানে তো A1 A2 A3 থাকবে, এইখানে হয়ে যাবে K1 K2 K3, আর এখানে হয়ে যাবে C1 C2 C3। ডেল্টা 3 একইভাবে A1 A2 A3 B1 B2 B3, আর C1 C2 C3 এর জায়গায় K1 K2 K3। এই চারটে জিনিস প্রথমে বের করতে হবে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো দেখো therefore x কত হবে? x হয়ে যাবে ডেল্টা 1 বাই ডেল্টা, y হয়ে যাবে ডেল্টা 2 বাই ডেল্টা, z হয়ে যাবে ডেল্টা 3 বাই ডেল্টা, ঠিক আছে? এই তিনটে ভ্যালু আমরা পেয়ে যাব। এবারে এখানে কনসিস্টেন্সি ইনকনসিস্টেন্সি তিনটে ইকুয়েশনে কিভাবে দেখো হবে। কনসিস্টেন্সি টেস্ট মানে সমীকরণ সঙ্গত না অসঙ্গত, ঠিক আছে? মানে সলিউশন পসিবল না পসিবল না, এই যে ব্যাপারগুলো। তাহলে দেখো ফার্স্ট কন্ডিশন, ইফ ডেল্টা নট ইকুয়ালস টু 0 then the equations
are consistent and having unique solution এর মানে কি ফার্স্ট কন্ডিশন যদি ডেল্টা জিরো না বেরায় তাহলে কি হবে যে সমীকরণগুলো দিয়েছে সেগুলো কনসিস্টেন্ট হবে ইকুয়েশনস the solutions of equations are consistent and having unique solution এবং সমাধান যোগ্য হবে এবং একটা করে সলিউশন থাকবে ঠিক আছে মানে একটা করে মান বেরাবে x এর একটা মান y এর একটা মান z এর একটা মান নাম্বার 2 if delta equals to 0 মানে চারটেই যদি জিরো বেরায় এটাকে একটু অন্যভাবে লিখি if delta equals to delta 1 equals to delta 2 equals to delta 3 equals to 0 then the solutions are consistent and having infinite number of solution এর মানে কি দু নম্বর কন্ডিশন যেটা বলছে যদি সবকটাই জিরো বেরায় তাহলে যে ইকুয়েশন গুলো দেয়া আছে তাদের সলিউশন তাদের সমাধান কি হবে সমাধান যোগ্য হবে এবং প্রত্যেকটা একাধিক মান বেরাবে অসংখ্য মান বেরাবে মানে x এর অসংখ্য মান y এর অসংখ্য মান z এর অসংখ্য মান ঠিক আছে নাম্বার 3 if delta equals to 0 and at least one of delta 1 delta 2 delta 3 one of the delta 1 delta 2 delta 3 are 0 then the solution of the equation are inconsistent যদি ধরো ডেল্টা 0 বেরালো এবং কমপক্ষে একটা ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এর মধ্যে একটা 0 বেরালো তাহলে কি হবে সলিউশন কি হবে ইনকনসিস্টেন্ট হবে মানে সলিউশন করা যাবে না কোনো সমাধান থাকবে না ঠিক আছে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে আমরা একটা সমীকরণ দিয়ে এটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে মুছে দিলাম দেখো একটা সমীকরণ একটা एग्जांपल দেখো solve by
ক্র্যামারস রুল। তিনটে ইকুয়েশন কি আছে? এবিসি দিয়েও হতে পারে, ঠিক আছে, এক্স ওয়াই জেড দিয়েও হতে পারে। তা আমরা এটা করছি 2x plus 3y plus z equals to 17, x minus y plus z equals to 3, 3x plus 2y minus 2z equals to 4. এখান থেকে সলভ করতে হবে ক্যামারস রুল দিয়ে। দেখো প্রথমে ডেল্টা বার করতে হবে। ডেল্টা যদি আমরা বার করি, দেখো 2 3 1 1 minus 1 1 3 2 minus 2, তাহলে এর ভ্যালু বের করে নাও, এক্সপ্যান্ড করে এর ভ্যালু বের করে নাও, যে কোনো একটা রো বা কলাম দিয়ে ডিটারমিনেট করে দাও। আমরা একটু সরাসরি করছি, আশা করি তোমরা ডিটারমিনেন্ট শিখেছো। 2 যে রো যে কলামে আছে বাদ দাও, -3 1 1 3 minus 2, last one 1 minus 1 3 2। এটাকে সিম্পলিফাই করো। এটাকে যদি সিম্পলিফাই করা হয় কি হবে? এটা মাল্টিপ্লাই করলে 2 minus 2 minus 3, এটা -2 minus 3, এটা হয়ে যাবে 2 minus এ minus এ plus 3। সিম্পলিফাই করো, 2 into 0 minus 3 minus 5 1 into 5। সিম্পলিফাই করলে যেটা বেরাবে 0 plus 15 plus 5 মানে 20 বেরাবে, যেটা নট ইকুয়ালস টু 0, তাই তো? তার মানে সলিউশন আছে। আশা করি এটা বোঝা গেছে। এবারে আমরা ডেল্টা 1 বার করব। ডেল্টা 1 বার করতে গেলে দেখো এটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে কনস্ট্যান্ট কত কত আছে? 17 3 4 করে দাও। -1 1 2 -2, তারপরে -3 যে রো যে কলামে আছে বাদ দিয়ে দাও, 3 1 4 -2, তারপরে দেখো 1 যে রো যে কলামে আছে বাদ দিয়ে দাও, 3 -1 4 2। সিম্পলিফাই করো, 17 এটা হয়ে যায় গুণ করলে 2 -2, এটা হয়ে যায় -3 -6 -4, এটা হয়ে যায় 1 6 plus 4। এটা দেখো আসে 17 into 0, এটা -10 plus 30, আর এটা +10 হয়ে যায়, ঠিক আছে? তার মানে 40 বেরোবে। তার মানে এখান থেকে আমরা দুটো জিনিস পেলাম, ডেল্টা পেয়েছি 20, ডেল্টা 1 পেলাম 40। এবার আমরা ডেল্টা 2 বার করব। ডেল্টা 2 তে দেখো দুখানা রিপ্লেসমেন্ট হবে,
তাই তো? দেখো ডেল্টা টু তে এখানে যেটা ছিল সেটাই হবে 2 1 3। ডেল্টা 2 তে এখন আসবে হচ্ছে কনস্ট্যান্ট গুলো 17 3 4, আর এটা যা ছিল তাই হবে, তাই তো? তাই এটা এ করো, যে রো যে কলামে আছে বাদ দিয়ে দাও। 3 1 4 -2, নেক্সট -17 1 1 3 -2, 1 1 3 -2। নেক্সট দেখো 1 যদি করো 1 3 3 4, 1 3 3 4। আশা করি বুঝতে পেরেছো। 2 এটা সিম্পলিফাই করলে -6 -4 -17 -2 -3 প্লাস 1 4 -9 2 -10 -17 into -5 plus 1 into -5। এটা সিম্পলিফাই করলে -20, এটা +85, এটা -5। এটা বাদ দিলে কত হয়? 85 - 25 মানে 60। ঠিক আছে, তাহলে আমরা পেলাম ডেল্টা 2 60। এবারে বার করব ডেল্টা 3। দেখো ডেল্টা 3 যেটা বেরাবে কি বেরাবে, এটা তো যেমন আছে তেমন থাকবে। 2 1 3 3 -1 2, এইখানে রিপ্লেস হয়ে যাবে 17 3 4। সিম্পলিফাই করো, 2 যে রো যে কলামে আছে বাদ দিয়ে দাও, -1 3 2 4। নেক্সট -3 যে রো যে কলামে আছে বাদ দিয়ে দাও, 1 3 3 4। ঠিক আছে, 1 3 3 4। তারপরে +17 যে রো যে কলামে আছে বাদ দিয়ে দাও, 1 -1 3 2। সিম্পলিফাই করো, 2 -4 -6 -3 4 -9 +17 2 +3 2, এটা -10 হয়, -3 -5 +17 into 5। এখান থেকে হয়ে যায় -20 +15 +85। এটা হয়ে যায় 100 -20 করলে কত হয়? 85, তাই তো? তাহলে দেখো আমরা ডেল্টা 3 ও পেয়ে গেলাম। আশা করি এটা বোঝা যাচ্ছে। therefore আমরা x কত পাবো? ডেল্টা 1 বাই ডেল্টা 1 পেয়েছিলাম আমরা 40/20 ডেল্টা, তাহলে 2 হলো। y কত পাবো? ডেল্টা 2 বাই ডেল্টা 2 কত? 60 বাই কত হবে? 20। এখান থেকে 3 z হয়ে যাবে ডেল্টা 3 বাই ডেল্টা
মানে 80/20 সিম্পলিফাই করলে 4, তাহলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, z এর ভ্যালু 4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আশা করি তোমরা ক্যামাস রুলের সাহায্যে কিভাবে সলভ করতে হয় বা সমাধান করতে হয় সেটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তোমরা বাড়িতে ক্যামাস রুলের উপরে যে অঙ্কগুলো আছে সলভ করার, সেগুলো অবশ্যই করবে, চেষ্টা করো। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, ঠিক আছে?